হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি জুলাই বিপ্লবের কিছু এমসিকিউ সলভ করব। তো শুরু করা যাক। এক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল কতদিন? ঘ 36 দিন। 2, জুলাই বিপ্লব 2024-এর অন্যতম স্লোগান কোনটি? ঘ কোটানা মেধা। মেধা মেধা। 3, বাংলাদেশে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে 36 জুলাই কোন তারিখে বোঝানো হয়? ঘ 5 আগস্ট 2024। 8, 36 জুলাই 24 বলতে কোন তারিখকে বোঝায়? ঘ কোনোটিই নয়। 5, জুলাই বিপ্লবের প্রথম শহীদ অর জুলাই বিপ্লব 2024 এর প্রথম শহীদকে? গ আবু সাইদ। 6, বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে আবু সাইদ কবে শহীদ হন? অর আবু সাইদ কোন তারিখে শহীদ হন? খ 16 জুলাই 2024। 7, জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ শহীদ হন অর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাইদ 2024-এর জুলাই মাসের কত তারিখে শহীদ হন? গ 16 জুলাই। 8, বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 9, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে আতঙ্কিত শিল্পকর্মের নাম? ক উন্নত মমশির। 10, জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে অর জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ হলেন? গ আব্দুল আহাদ। 11, জুলাই গণ অভ্যুত্থান 2024-এর প্রেক্ষাপট কী ছিল? গ কোটা সংস্কার। 12, শহীদ আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন? ক ইংরেজি। 13, 2024-এর গণ অভ্যুত্থান শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি? গ মীর মাহফুজুর রহমান। 14, জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? গ 18 জুলাই 2024। 15, জুলাই শহীদ দিবস কোনটি? ঘ 16 জুলাই। 5 আগস্টকে বাংলাদেশের সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে? খ জুলাই গণ অভ্যুত্থান দিবস। 17, জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছেন? খ 41টি। 18, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন? গ 4 জন। 19, ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? অর কোন তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? খ 8 আগস্ট 2024। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? খ 2024 সালের 8 আগস্ট। 21, বর্তমান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? ক জনাব বশির উদ্দিন। 22, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কি? খ ডক্টর AFM খালিদ হোসেন। 23, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা কোন স্থাপনকে জাদুঘরে রূপান্তরিত করা হয়? ঘ গণভবন। 24, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকা দেয়ালের শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম হচ্ছে? খ আর্ট অফ ট্রাম্প। 25, গ্রাফিতি কি? খ দেয়াল লিপি ও দেয়াল চিত্র। 26, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? ঘ কোনোটি নয়। 27, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়? গ 10 সেপ্টেম্বর 2024। 28, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 নির্মাণ করা হয়েছে? খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 29, জুলাই ঘোষণাপত্রের দফা ঘ 28টি। গণ অভ্যুত্থানের শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন? খ জাতীয় বীর। 31, জাতীয় বীরের কথা উল্লেখ আছে কত নং দফায়? ক 24 নং দফা। 32, বাংলাদেশের কত বছর পাকিস্তানের অধীনে ছিল? গ 23 বছর।
33 ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয় কত তারিখে? ঘ 8 আগস্ট। 34 জুলাই সনদের কত নং দফার জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতির কথা বলা হয়েছে? গ 27 নং দফা। 35 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? ক দ্বিস্তর বিশিষ্ট সংসদ। 36 জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় খ 17 অক্টোবর 2025। 37 জুলাই জাতীয় সনদ তৈরি করে ঘ ঐকমত্য কমিশন। 38 জুলাই জাতীয় সনদের সভাপতি ক ডক্টর ইউনূস। 39 জাতীয় জুলাই সনদের সহ সভাপতি খ ডক্টর আলী রিয়াজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।